তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দেশি পিজন আকাশ ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওটা কোনো পায়রা শখের ভিডিও বা ওড়া ভিডিও বা আদার্স কোনো সেল পারপাস এই সমস্ত ভিডিও না। তো আজকের ভিডিওটা হচ্ছে পায়রার ট্রিটমেন্টের ভিডিও। তো কিছুদিন আগে আমার পায়রার মধ্যে লফটে একটা রোগ বা ভাইরাস বলতে পারো, ভাইরাস এটা রোগ ঠিক বলা যায় না, এটা একটা ভাইরাস। তো যেমন করোনা ভাইরাস সেরকমই একটা ভাইরাস এসছিল আমার লফটে। এবার এটা হয় দুটো কারণে, এক হচ্ছে জল, যদি জলে কোনো ভাইরাস থাকে, নোংরা জল যদি পায়রা খায় তো সেক্ষেত্রে পায়রার মধ্যে এই ভাইরাসটা হয়। আর এক হচ্ছে দানা না ধুয়ে দেওয়ার কারণে। তো আমিও সেই ভুলটাই করেছিলাম। জল তো আমার একদম ভালো জল দেওয়া হয় পায়রাকে, এবং পায়রা আমার উপরে থাকে, সবসময় আটকানোই থাকে লফটের ভিতরেই। পায়রা আমি খুব কমই ছাড়ি, যাতে পায়রার কোনো অসুস্থতা না হয়। ঠিক ওড়ানোর টাইমে শুধু পায়রাগুলোকে ছাড়া হয়। তো সেক্ষেত্রে আমার রোগটা এসেছিলো, আমি বাইরের থেকে দানা এনেছিলাম এবং দানাগুলো না ধুয়ে দেওয়ার কারণে পায়রাগুলোর মধ্যে এই রোগটা আমার ছড়িয়ে পড়ে। তো পায়রাটার রোগটা হচ্ছে কি, পায়রা দেখবে এক কোণে গিয়ে চুপচাপ বসে থাকছিল পায়রাগুলো। পায়রাগুলো মানে কোনো হিলঢুল করছিল না এবং খাওয়া দাওয়া সবই বন্ধ করে দিয়েছিল। পায়রাটা বুক শুকিয়ে আসছিল একদম, মানে বুকের হাড্ডিটা বেরিয়ে যাবে পায়রাটার। এবং যখনই পায়রাটাকে মুখটা খুলবে তো দেখবে এই সাইড দিয়ে পায়রার এই দুই সাইড দিয়ে একটা কেমন নালা টাইপের সুতো সুতো নালা হয়ে যাবে একটা। তো ফার্স্ট এই রোগটা হওয়ার খুব জোর হলে 4 থেকে 5 দিনের মধ্যে পায়রাটা মারা যাবে। তো প্রথমেই যদি তোমরা সিমটম ধরতে পারো পায়রার 2-1 দিনের মধ্যে, তো পায়রা তোমাদের বেঁচে যাবে, নয়তো পায়রা। মুর্শিদাবাদ থেকে আমি কটা বাচ্চা এনেছিলাম 4 পিস, প্রথমত সেই 4 পিস বাচ্চাই মারা যায় এবং তারপরে আরও 2 পিস আমার গিরিবাজ পায়রা হাই ফ্লাইং, সে দুটোও মারা যায়। পরবর্তীকালে আরও দুটো পায়রার আমি এই সেম সিমটম দেখতে পেয়েছিলাম। তো যখনই আমি ওই পায়রাগুলো সিমটম দেখতে পেয়েছিলাম, রোগটা দেখতে পেয়েছিলাম, আমি তো আমার লফট থেকে ওদেরকে মানে বাকি পায়রাদের থেকে ওদেরকে আলাদা সরিয়ে দিয়েছিলাম এবং আলাদা করে ট্রিটমেন্ট করেছিলাম। এদেরকে ছাড়তাম না, ওদেরকে ছাড়তাম না, এদেরকে জল দেওয়ার জায়গাতে ওদেরকে জল দিতাম না, ওদেরকে জল দেওয়ার জায়গাতে এদেরকে জল দিতাম না। আর ফার্স্ট অফ অল এতে পায়রাকে জল দিলে হবে না বন্ধুরা, পায়রাকে একবার জল দিতে হবে এবং খুব সামান্য পরিমাণে জলটা খাওয়ার পরে পরে জল ফেলে দিতে হবে। তো 2 পিস পায়রা আমার বেঁচেছে, আমি সেই পায়রা দুটো তোমাদেরকে দেখাবো, যে যে দুটো পায়রা আমার সুস্থ হয়েছে, আপাতত বেঁচে রয়েছে। 2 দিন ওষুধ ট্রিটমেন্ট করার পরে পায়রা দুটো বেঁচেছে এবং বাকি পায়রাগুলো আমি রোগ ধরতে পারিনি প্রথমত। তো পায়রা দুটো আমার পায়রা কটা আমার মারা যায় এবং আমার খুবই খারাপ লাগে যে এত শখের পায়রা, যেগুলো আমি মানে কালেকশন করে নিয়ে এসেছিলাম বাচ্চা ওড়াবো উদ্দেশ্যে, তো সেই পায়রাগুলো আমার মারা যায়। এই ক্ষেত্রে আমার খুবই দুঃখ হয়েছিল। তো যাই হোক, পায়রার লফটে তোমার পায়রা মরবে, হারাবে, অনেক কিছু হবে, তাও আমরা চেষ্টা করি বাঁচানোর, অনেকই চেষ্টা করি বাঁচানোর বা টিকিয়ে রাখার, অনেক কিছুই। তো তোমাদেরকে আমি মেডিসিনটা এবার বলছি। মেডিসিন হচ্ছে দুটো মেডিসিন আছে। তো মেডিসিন দুটোকে নিয়ে এসে তোমাদের প্রথমত কাজ হবে পায়রাগুলোকে আলাদা করে দেওয়া এবং বাকি পায়রাদেরকে ডেটল জল দিয়ে চান করিয়ে পুরো লফটকে স্প্রে করে পুরো পরিষ্কার করে ধোয়া এবং পায়খানা যেমন যাবতীয় সব আছে খোপ টোপ সব পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা, না হলে কিন্তু ভাইরাসটা থেকেই যাবে খোপের মধ্যে। এবার তারপরে যে পায়রাগুলো তোমার সিমটম দেখা দিচ্ছে সেই পায়রাগুলোকে আলাদা করে রাখবে এবং যে পায়রাগুলো ভালো আছে সেগুলোকে আলাদা রাখবে, একসাথে থাকতে দেবে না। তো আলাদা করার পরে প্রথম কাজ হচ্ছে মেডিসিন দেওয়া। তো মেডিসিনগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, এবার মেডিসিনগুলো হচ্ছে জেনফ্লক্স ওজেড। যদি জেনফ্লক্স ওজেড তোমরা না পাও, হতেই পারে অনেকজনের অনেকের মানে বাড়ির কাছে ফার্মেসিতে এগুলো পাওয়া যায় না, এগুলো হচ্ছে মানুষের ওষুধ। তো জেনফ্লক্স ওজেড যদি না পাও সেক্ষেত্রে তোমরা O2 ইউজ করবে। আর তার সাথে হচ্ছে সিপ্লক্স 250 বা সিপ্লক্স 250 যেটাই বলবে। তো সেটাও যদি না পাও তোমরা, তো সিপ্লক্স 500ও যদি থাকে তো সেটাও নিয়ে নেবে। সেক্ষেত্রে কি করবে, যেটা 250 mg পাচ্ছিলে দুটোর জায়গায় একটা ইউজ করবে,
500 mg যদি হয়, আর যদি 250 mg হয় তাহলে তো যেটা তোমাদের ইউজ করাতে সেটাই করবে। তো এবার ডিপেন্ড করে তোমাদের কটা পায়রার মধ্যে হয়েছে। প্রথমত তোমরা এক পাতাও নিতে পারো বা 2 পিস 3 পিসও নিয়ে আসতে পারো। তো দুটোকে নিয়ে এসে জেনফ্লক্স ওজেড বা O2 যেটা আছে সেটা নিয়ে আসলে 2 পিস, এবং তার সাথে সিপ্লক্স 250 যেটা আছে সেটা নিয়ে আসলে 2 পিস, এবং দুটোকে মিক্স করে পুরো পাউডার করবে। পাউডার করার পরে পায়রাটার মুখে ওই পাউডার, যদি বড় পায়রা হয় তো বড় পায়রার মধ্যে 4 থেকে 5 চিমটে, বা যদি ছোট পায়রা হয় তো ছোট পায়রার ক্ষেত্রে হচ্ছে 2 থেকে 3 চিমটে তোমরা সকালে আর বিকেলে পায়রার মুখে দিয়ে দেবে। এবং যে জলটা ওদেরকে দেবে সেই জলের মধ্যেও তোমরা অল্প একটু জল দেবে, যাতে পায়রা শুধু অল্প জল কোনো রকম খেতে পারে। এবং ওই ওষুধটা দেওয়ার পরে ওই জলটার মধ্যে 2-3 চিমটে ফেলে দেবে, যাতে জলটা ওরা একটু খেয়ে নেয় এবং পাউডারটা গলাতে না আটকে থাকে। তো সেটা দিলে ওই একটু একটু করে দিলে তোমরা 2 টাইম দেবে জলটা, মানে একদমই অল্প পরিমাণে, যাতে খালি গলায় না লেগে যায় পাউডারটা। তো সেইভাবে দেবে। আস্তে আস্তে 2-3 দিনের মধ্যে পায়রা খাওয়া শুরু করবে এবং পায়রা সুস্থ হয়ে যাবে। তো আমার যে পায়রা দুটো সুস্থ হয়েছে সে দুটোকে তোমাদেরকে দেখায় আগে। বন্ধুরা, এই পায়রা দুটো সুস্থ হয়ে গেছে। ওটা হচ্ছে কামাগার মাদিটা আমার। ওই মাদিটার পরশুদিন আমি কালকে সকালবেলা আমি সিমটম দেখতে পাই। তো কালকে সকাল থেকে আমি ওর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিলাম ওকে আলাদা করে নিয়ে, এবং ওইটা দেখতে পেয়েছিলাম আমি 3 দিন আগে। তো ওরও আলাদা হয়েছিল। ওরটা দেওয়ার পরে ওর একটু নার্ভের প্রবলেম হয়ে গেছে পরে। যাই হোক, তো পায়রাগুলো আমার সুস্থ হয়ে আসছে। তো তোমরা সবাই এই জিনিসটাকে ট্রাই করবে যদি কারো বাড়িতে এই রোগটা হয়ে থাকে, নয়তো কোনো দরকার নেই। আর তার সঙ্গে আরও একটা মেডিসিন আমি বলছি, 12 মাস যদি পায়রাকে তোমরা এই মেডিসিনটা কীরমভাবে দেবে সেটাও বলে দিচ্ছি। পায়রাকে যে লক্সিন যে পাউডারটা থাকে, টেট্রাসাইক্লিন পাউডার যেটা যেটা আছে ওটা নিয়ে আসার পরে পায়রাকে 1 দিন পর পর সপ্তাহে 3 দিন দেবে পায়রাকে। এক্ষেত্রে কী হবে, পায়রা তোমাদের যে সবুজ পায়খানা বলো, বা পায়রা শুকিয়ে যাওয়া, বা পায়রার মধ্যে আরও যাবতীয় রোগ যেগুলো দেখা যায়, তো সেগুলো অনেকটাই কমে যাবে পায়রার মধ্যে। এটা পায়রার ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করবে এবং পায়রা সুস্থ রাখবে। তো আশা করি ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগবে। তো ততদিন দেখা হবে আবার কোনো পরের একটা ভিডিওতে। তো ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার পায়রা ভালো থাকুক, সবার পায়রা উঠতে থাকুক।